তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি? একটা গান শোনাবে। এই বাসন্তী স্বর্ণালী সন্ধ্যায় উপস্থিত আছেন সাঁইথিয়া সপ্তএচির আসরের সভাপতি মাননীয় ডাক্তার মণিরঞ্জন আচার্য মহাশয়। সাঁইথিয়া শহরে তিনি সুপরিচিত নাম, তিনি শিশু রোগ বিশেষজ্ঞ এবং শিশুপ্রেমী। পারিবারিক সূত্রে আমরা ওনাকে দীর্ঘদিন ধরে পেয়েছি ডাক্তার মানবন্ধু আচার্যের পরে। আমরা এই অনুষ্ঠান শুরু করব। আমাদের মাননীয় বিধায়ক তিনিও আসবেন জানিয়েছেন, তিনি রাস্তাতে আছেন, কিছুক্ষণ পরে তিনি পৌঁছে যাবেন। সকলকে জানাই যে সপ্তএচির আসল মূল কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা ছদ্মনাম স্বপন বুড়ো অখিল নিয়োগী, তার বর্তমান বছরটি 125তম জন্মবর্ষ উদযাপিত হচ্ছে সপ্তএচির আসরের বিভিন্ন শাখা কেন্দ্রে। আমরাও আজকের দিনের এই অনুষ্ঠানটি স্বপন বুড়োকে উৎসর্গ করছি। আপনারা জানেন, দেখুন মঞ্চের উপরে লেখা আছে স্বপন বুড়ো মঞ্চ। এই মঞ্চটির নাম হয়েছে স্বপন বুড়ো মঞ্চ, যিনি সপ্তএচির আসরের প্রতিষ্ঠাতা, যিনি বিখ্যাত লেখক, ছড়াকার, কার্টুনিস্ট, গল্পকার এবং শিশু সংগঠক। তাকে আমরা প্রণাম জানাই। উপস্থিত যারা আছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সোনারকাঠি ভাই বোনেরা, আসলে কর্মী প্রশিক্ষক বৃন্দ, আমাদের এই সঙ্গীত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যারা কলা কুশলী, গায়ক গায়িকা এবং শব্দে যারা আছেন, সকলকে আমরা আজকের এই বসন্ত উৎসবে আমাদের সশ্রদ্ধ যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানাই। আপনাদের সহযোগিতাতে এই ধরনের অনুষ্ঠান এখনো করা সম্ভব হচ্ছে এবং আশা করি আগামী দিনেও চলবে। 1983 সাল থেকে এই বসন্ত উৎসব পালনের যে ধারা এই সাঁইথিয়া সপ্তএচির আসর শুরু করেছে, সেটি আজও অক্ষুণ্ণ আছে। এমনকি করোনার সময়েও আমরা অনলাইনে সেই প্রোগ্রাম সংগঠিত করেছিলাম। এখন চতুর্দিকে দিকে দিকে দেখতে পাই যে বসন্ত উৎসব আয়োজিত হচ্ছে। আমাদের বীরভূম জেলাতে এই বসন্ত উৎসবের প্রণেতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর চরণে প্রণাম জানাই। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরাও রবীন্দ্রনাথের বেশ কিছু গান এবং বর্তমান সময় উপযোগী আরও কিছু গান, সেগুলিকে নিয়ে একটি আলেখ্য তৈরি করা হয়েছে। তার গ্রন্থনা আমাদেরই বোনেরা করেছে, আরও সব অন্যান্য বোনেরা ভাইয়েরা অংশগ্রহণ করেছে এবং এই টোটাল যে সংগঠিত করার যে কাজটা সংযোজনকারী, সেটা হচ্ছে সুশোভন মণ্ডল, মাননীয় প্রয়াত বিকাশ মণ্ডলের উপযুক্ত পুত্র, এবং আসরের সমস্ত কাজে তার অগ্রণী ভূমিকা আমরা দেখতে পাই। এই অনুষ্ঠান করা
এবং অনুষ্ঠানের শেষে যে সমস্ত আপ্যায়নের ব্যবস্থা, সেগুলিও কিন্তু সে অক্লান্ত পরিশ্রমে শুধু একা নয়, তার পরিবারের সকলে, তার দুই বোন, তার বাড়ির সকলে মিলে এতে যুক্ত আছে। এটা খুব আনন্দের বিষয়। সেই হিসাবে বিকাশদাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যে বিকাশদার আদর্শকে তারা মনে রেখেছে, এই শিশু সংগঠনের পাশে তারা যুক্ত হয়েছে। আজকের এই দিনটি পালিত হয় পৌরাণিক ধারা অনুসরণ করে বৃন্দাবনে রাধাকৃষ্ণের যে দোলযাত্রা, সেই দোলযাত্রাকে স্মরণ করে এবং শ্রীচৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ নদিয়ার চন্দ্র, তারও আজকে জন্মদিন, সেই দিনটিকে স্মরণ করা হয়। তাদের চরণেও আমাদের প্রণাম জানাই। দু চার কথা বলার জন্য আমাদের আসলে সভাপতি উনি শুভেচ্ছা জানাচ্ছেন, বলছেন আজকে থাক, উনি ব্যস্ত মানুষ, অনেক রুগী ছোট ছোট ছেলে বসে আছে, তাদের কথা ভেবে উনি আর কথা বাড়াচ্ছেন না। তাহলে ওনার অনুমতি নিয়ে আমরা আমাদের বসন্ত উৎসবের শুভ সূচনা করছি। শুভম সব পেয়েছি আসুন। শুভেচ্ছা। আলোক রসে মাতাল রাতে বাজিল কারে বেণু, দোলের হাওয়া সহসা জাগে ছড়াই ধুলো রেণু। লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরোহিনীর মনে। শীতের বিদায়ধ্বনি ঘোষণা করে উপস্থিত হয়েছে ঋতুরাজ বসন্ত। বসন্ত মানে তো রঙের উৎসব, তাই প্রকৃতি সেজে উঠেছে নানা রঙে। প্রতি বছরের মতো এবছরও আমাদের সব পেয়েছি আসনের সোনার কাঠি ভাই বোনেরা তাদের বসন্তের সম্ভার নিয়ে হাজির হয়েছে। বসন্ত উৎসবের উদ্বোধনী সঙ্গীত মানেই তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিরাচরিত রবীন্দ্রসঙ্গীত, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল।